এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী। নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যাই হোক, এই সবে ফার্মের মধ্যে আমি আসলাম। তো এসে দেখছি সাইটে পাখি নেই, পাখি সরে গেছে। কারণটা কি বুঝতে পারছি না। তো মনে হচ্ছে যে কটাস কিংবা কুকুর এসছিল। তো মনে হচ্ছে কটাসই এসেছিল মনে হচ্ছে। কারণ কটাস এসছে, এই কারণে বলছি যে ওই কোনোটাই পাখিটা নেই। তো আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি ওইখানে, গিয়ে দেখবো যে ব্যাপারটা কি। উম, কারণ কোটাস রাতে, কুকুরও রাতে। কুকুর সারাদিন থাকে, কোটাসটা রাতে থাকে। আর দিনেতে বেজি বেজি সারাদিনটাই ওইরকম। আগের লটে তো তোমরাই জানো যে আমার বেজিতে অনেক পাখি নষ্ট করে দিয়েছে। তো এবারে এ লটে অতটা করে না এখনো পর্যন্ত। তো সময় আছে করার। এই জালগুলো কেটেছে কিসে জানি না। হ্যাঁ, তো কালকে ফাইবার লাগিয়ে দেবো। ফার্মে মশা হয়েছে। আর কি বলো তো, দুটো ফার্মের পাখি একটা ফার্মে থাকার জন্য তো পাখিটা অনেকটা চেপে গেছে। তো এই খাবারের জায়গাগুলো একটু তুলে তুলে দিলে খুব ভালো হয়। তো আমি ভাবছিলাম যে রাতে খাওয়া দাওয়ার পরে আসবো, এসে খাবারের জায়গাগুলো তুলে তুলে দেবো এইভাবে। তো খাবারের জায়গাগুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তো খাবারটা ভালো মতো খায় বা অনেকটাও খায়। আর আমি প্রতিদিন প্রতিদিন মানে সারাদিনে 3-4 বার ধরে ওই রকমভাবে খাবারের জায়গায় এরকম নাড়িয়ে নাড়িয়ে দিই, দিয়ে দিয়ে পাখিগুলোকে খাওয়াই। আর খাওয়াতে না পাখিগুলো অনেকটা সুন্দর হয়েছে, আগের থেকে পাখিটা অনেকটা সুন্দর হয়েছে। আজকে 7 দিন পাখির বয়স, ঠিক আছে। আজকের পাখির বয়স 7 দিন, এমন কিছু দিন নয়। দেখো 7 দিনে পাখিটা ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ নাকি একটু কমেন্টে জানিও পাখিটা কেমন হয়েছে। তো আজকে 7 দিন পাখির বয়স। তো যাই পারে হয়, একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিল, সেই দাদাভাইয়ের কমেন্টের আমি উত্তর এখনই দেব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি তোমাদেরকে, যে আমাকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা মানে খুব তাড়াতাড়ি আমাকে একটু সাবস্ক্রাইব করো। করলে যত 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 নতুন নতুন ভিডিও আমি দেবো আগে তোমাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তো যাইবার হোক, ঠিকঠাক বোঝাতে পারলাম নাকি জানি না। তো এই জায়গাটা মানে ইঁদুরে কেটেছে, ঠিক আছে। খাবারটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়াতে আর ওরা খাচ্ছে, প্লাস ইঁদুরও লেগেছে। কি আর করব, হ্যাঁ, প্রতিবারে মানে যতবার পাখি ঢোকে ততবারই ওই রকম হয়, ঠিক আছে। আর পাখিগুলোকে না ঠিক এইভাবে যদি আমরা না এখন ছোটোবেলায় এইভাবে যদি আমরা খাবার তুলে তুলে খাওয়াই, তাতে পাখিগুলো সুন্দরভাবে খাবে, অনেকটা করেই খাবে, ঠিক আছে। তো যার কারণে আমি আমি বেশ আধা ঘন্টা ছাড়া ছাড়া এরকমভাবে ফার্মের মধ্যে ঢুকে আর একটু করে খাবারটা তুলে তুলে দিই। দেওয়াতে পাখিটা অনেকটা সুন্দরভাবে খায়, অনেকটা করেই খায়। আর না হলে ছোটোবেলাতে এইভাবে না করে দিলে ওরা খাবে না। আর পাখি বড় হওয়ার সময় সমস্যা হয়, কারণ অনেকের পাখি যদি 1600 হয়, আমার হবে 1400, মানে 200 গ্রামের ডিফারেন্স থাকে, ঠিক আছে। তো যার কারণে আমি এইবারে বলি না, এইভাবে লট চালালে হবে না। খাবারের জায়গাগুলো বেশ এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে দেবো। তো এরমভাবেই নাড়িয়ে নাড়িয়ে দেবো। তো যাইবার হোক, দেখো পাখিগুলো দুটো ফার্মের পাখি একটা ফার্মের মধ্যেই আছে। তো কালকের ওই পাশের ঘরটায় নিয়ে যাবো। দেখো আলো জ্বলছে, ওই ফার্মটা পরিষ্কার হয়ে গেছে। আর চুনের প্যাকেটটা পড়ে আছে, ওইটা কালকে সকালবেলা ছড়িয়ে দেবো, দিয়ে ভুসিটা পেতে দিয়ে আর ওই ঘরে পাখিটা ট্রান্সফার করে দেবো। আর একটা দাদাভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে পাখির তো দাম নেই, আর খাবারের দাম যা, আর কি হবে, লাভটা কি থাকে। তো দাদাভাই, তোমাকে আমি বলি যে তোমাকে তুমিও বলে বলছি, খারাপ ভেবো না। যাই পার হোক, তো একটা জিনিস কি বলো তো, পাখির রেট ওঠানামা করে। যে বেশ কিছুদিন আগে হয়েছিল 70, 75, 80, 85, 90 এরকম একটা মানে দাম হচ্ছিল। কিন্তু এখন দেখো সেই 120, 30-এ চলে গেছে। তো কখন কি রেট পড়বে উঠবে বোঝা দায়। তো ব্যবসা করতে গেলে লস লাভ তো দুটোই থাকবে দাদা। সেটা তো একটু মানিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। লস লাভ দুটো নিয়েই চলতে হবে। তো আমাদেরও সেম হয়। আমরা এত করে, দেখো আমি এই ঘরে আমার 2400 পাখি আছে। দেখো এত করে আমরা পাখি চাষ করি, আমাদেরও সমস্যা হয়।
ঠিক আছে? আমরা হচ্ছে যে খুব একটা যে সব কিছু লাভ পেয়ে যাই তা নয়। যখন হচ্ছে আমরা খারাপ যখন হচ্ছে মানে রেট যখন থাকছে না তখন হচ্ছে কম দাম পাচ্ছি, তাই তো? আর যখন বেশি রেট হচ্ছে তখন আমরা কি করছি? কতটা পেয়ে যাচ্ছি, তাই না? যখন হিসেব করবে সেম হয়ে যাবে। এবার তোমাকে দাদা একটা জিনিস করতে হবে কি, তোমাকে কন্টিনিউ চাষ করতে হবে। তুমি একবার চাষ করে যখন দেখলে যে হচ্ছে আমার হচ্ছে লস হয়ে গেছে, তারপরে তুমি আর চাষ করলে না, ওই করলে তো আর হবে না দাদা। তোমাকে তো হচ্ছে কন্টিনিউ চাষ করে যেতে হবে। হ্যাঁ, কন্টিনিউ চাষ করলে হবে কি যে হচ্ছে খারাপ মানে যখন হচ্ছে রেট কম পেলে, যখন বেশি তখন বেশি পেলে, যখন বছরের শেষে যখন ওই হিসেবটা করবে না, তখন হচ্ছে পড়তা কিন্তু একই হয়ে যাবে। ঠিক আছে? তো ব্যবসা করতে গেলে লাভ লস দুটোই নিতে হবে দাদা। একটু রিস্ক নিয়ে যদি ব্যবসাটা করো, খারাপ ভালো দুটোই ওটা হচ্ছে মানিয়ে নিতে হবে। কিছু করার নেই দাদা, সবসময় লাভ খুঁজলে তো হবে না। সব ব্যবসায় শুধু ফার্মের মানে যে পোলট্রি ব্যবসার উপরে তা নয়, সব ব্যবসার মধ্যেই লস লাভ সব কিছুই আছে। তো হচ্ছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আর হচ্ছে গিয়ে ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে নাকি আমি জানি না। আর খাবারের জায়গাগুলো এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে দিলে খাবারটা অনেকটা হচ্ছে নিচে পড়ে যায় তো, আর বেশ ওরাও খায়, আর আমিও কথা বলতে বলতেই কাজটাও করে নিচ্ছি, আর সব দিক দিয়ে হয়ে যাচ্ছে। তো হচ্ছে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে একটু বলবে, ঠিক আছে? আমি যতটা পারবো তোমাদেরকে বলবো, অসুবিধে নেই। ঠিক আছে? আর আমার আমার হচ্ছে হ্যাঁ, আর একটা দাদা আমাকে হচ্ছে কমেন্ট করেছিল যে হচ্ছে ভ্যাকসিন হয়ে গেছে কি না। দেখো আমার এই কোম্পানিটা, আমি হচ্ছে যে কোম্পানিটা করছি, এই কোম্পানিতে এদের হচ্ছে খাবারের মধ্যে সবই দেয়া থাকে, আমাদের ভ্যাকসিন করতে লাগে না। ঠিক আছে? ভ্যাকসিন করতে লাগে না, 3টে আমি অন্যান্য কোম্পানি করলে আমাদের কি হয় 2-3টে করে ভ্যাকসিন করতে লাগে, কিন্তু এদের হচ্ছে একদমই টোটালি ভ্যাকসিন করতে লাগে না। ঠিক আছে? তো ওটা একটু ভালো হয়েছে, কারণ এত করে পাখি তো ভ্যাকসিন করতে খুব কষ্ট হয়, অনেকটা করে সময়ও যায়। আর ছোট যখন পাখি ভ্যাকসিন করা হয় তখন কি হয়, একদমই চেপে চেপে থাকে, কিছু মোটালিটিও হয়। হ্যাঁ, তখনও সমস্যা হয়, বড় হয়ে গেলে ধরতে অসুবিধা হয়, অনেক রকম সমস্যা হয়। তো যাই পারে হোক, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। টাটা, গুড নাইট, রাখছি।